করতে হবে, যতক্ষণ পর্যন্ত না আপনি আমি মুমিন না হতে পারলাম ততক্ষণ পর্যন্ত বেহেশতের আশা করা যাবে না। ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ কুরআন শরীফের সূরা আহজাবের মধ্যে রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে তো সুন্দর করে ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীগণ, হে আমার মুমিন বান্দা বান্দীগণ, মুমিন বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইত্তাকু, তোমরা ভয় করো, আমানুত্তাকুল্লাহ, হো আমার ঈমানদার হল তোমরা ভয় করো। কি করো? তোমরা ভয় করো। আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। রব্বুল আলামিন তার মুমিন বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার মুমিন বান্দা বান্দীগণ, তোমরা আমি আল্লাহকে তোমরা ডরাও, আমি আল্লাহকে তোমরা ভয় করো, আমি আল্লাহকে তোমরা ভয় করো। মনে করো অন্ধকারে তুমি চুরি করেছো, মনে করেছো তোমাকে কেউ দেখে নাই। অন্ধকারে কুয়াশার মধ্যে তুমি ডাকাতি করেছো, তোমাকে তো কেউ দেখে নাই। না না, অন্ধকারে তুমি ডাকাতি করেছো, চুরি করেছো, জিনা বদমাশি করেছো, তোমাকে কেউ দেখে নাই, কোনো মানুষ দেখে নাই, কথা সত্য, কিন্তু একমাত্র আমি আল্লাহ তোমাকে দেখেছি। ঠিক কিনা? হ্যাঁ, আমি রব্বুল আলামিনকে কেউ ফাঁকি দিতে পারবেন না, আমি রবকে কেউ ফাঁকি দেওয়া সম্ভব না। আমি রব্বুল আলামিন তোমার অন্তর্যামী, অন্তরের খবর জানি, তোমার অন্তরের মধ্যে কি আছে তাও আমি জানি, তোমার অন্তরের খবর আমি জানি। অন্তর্যামী একমাত্র আল্লাহ, আল্লাহ হলেন অন্তর্যামী। আপনার আমার অন্তরের খবর রব্বুল আলামিন জানেন। আর চুরি ডাকাতি করা, বদমাশি করা, এগুলা তো ব্যাপারই না। যদি অন্য কেউ দেখেও না, মনে করতে হবে একমাত্র উপরওয়ালা স্বয়ং আল্লাহ আপনাকে আমাকে দেখতেছেন। ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, বান্দারে, ও আমার মুমিন বান্দা বান্দীগণ, তোমরা সব সময় আমি আল্লাহকে ডরাও, আমি আল্লাহকে ভয় করো। তাহলে বোঝা গেল আল্লাহকে ভয় করতে হলে আল্লাহর কাজ করা লাগবে, নিয়ে লাগবে না? আল্লাহর কাজ করা লাগবে। হ্যাঁ, হিংসা, নিন্দা, আপনার অহংকার, তকব্বরি, এই সব দূর করতে হবে। হিংসা, নিন্দা, তকব্বরি দূর করা লাগবে। আল্লামা ফুলতুলি সাহেবগুলা রহমতুল্লাহ আলাই সব সময় উনার জীবদ্দশা বলেছেন, এখনো উনার সাহাবজাদাগণ বলেন যে ফরের বালুই দেখলে নিজের মনটা খুশি রাখিও। হোকা সুবহানাল্লাহ। কারো সাথে হিংসা করিও না, নিন্দা করিও না, তকব্বরি করিও না, ফরের বালা দেখলে মন খারাপ হইল না। আমরা মধ্যে কিছু মানুষ আসেনি না নাই, ফরের বালাই দেখলে, গরিবের এক ছেলে যদি হাফিচ্ছা বই যায়, গরিবের এক ছেলে যদি কণ্ঠবালা তাকে লেখাপড়া করে, তাহলে ধনীর কিছু মানুষ আছেন একবারে তেলে বেগুনে, কথাটা কঠিন।